আপনাদের, যে এইটা হচ্ছে আমাদের কত আর, আর এইখানে ডাবল ডাইরেক্টের ক্ষেত্রে পজিটিভ সাইকেল চলে, এটা অন হচ্ছে মানে কি এইখানে আমাদের বি1 জিরো ভোল্টেজ, আর এটা কি তখন থাকে বলেন, এটা কি থাকে? এটা না আঁকাইলেও চলবে, হ্যাঁ, এটা যদি আপনি বুঝতে পারেন এটা আঁকানোর দরকারই নেই। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের আই, বলেন বি ইনপুট মাইনাস বি ইন প্লাস আই আর প্লাস জিরো প্লাস কত বি1 ইকুয়াল টু জিরো। এখন আয়ের মানটাকে আমরা বের করবো বি ইনপুট মাইনাস বি1 বাই কত আর। এখন বলেন এই ডাটা কখন অন হবে? ইকুয়াল জিরো বলে না কেন, বারবার বলে দিন। তাহলে বি ইনপুট মাইনাস বি1 বাই আর গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, আর এইখান থেকে আর এর মানটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে বি ইনপুটের মানটা ফাইনালি কত আসে, বি1 এর সমান আসে না? আচ্ছা, এটা যদি পাই তাহলে বি আউটের মানটা কত পাবো দেখেন, বি আউট তো এই যে এই জিরো ভোল্টেজ পাবো, আর এই বি1 যোগ করলে কত আসে, মাইনাস বি আসে না, মাইনাস বি কেমনে আসে, প্লাস বি আসে না, প্লাস বি। এইখান থেকে একটা কেবিএল অ্যাপ্লাই করেন যদি সমস্যা হয়। তাহলে মাইনাস বি আউট প্লাস জিরো, এটা কিন্তু অন হয়েছে, তার মানে ডাইরেক্ট থাকবে জিরো প্লাস বি1 ইকুয়াল টু কত জিরো। তাহলে বি আউটের মানটা কত আসবে, বি1 এর সমান, এই যে মাইনাস বি আউট ওই পাশে নেন, বি আউটটা এই পাশে আছে, তার মানে বি আউট সমান কি লেখা যায়, বি1। আচ্ছা, তাহলে বি1 পেয়ে গেলাম, এটা আমাদের গেল। এখন কি আমরা অফ কন্ডিশনে বের করবো বলেন? না, ডাবল ডাইরেক্ট থাকলে অফ কন্ডিশন বের করার দরকার নাই, আমরা দুইটা মিলে অফ করে দেবো, তখন আমরা অন করবো। এখন দেখেন আমি যদি নেগেটিভ সাইকেল দিই তাহলে বলেন আমার সার্কিটটা কেমন হবে, বি ইন, এখন এই ডাইরেক্টটা কি থাকবে না, এটা থাকবো না, তার মানে এটা ওপেন, ওপেন ওপেন হলে আমাদের আঁকানোরই দরকার নেই, না আঁকাবেন না। মাইনাস বি, আমাদের তো এখানে বি আউট ফিক্সড, প্লাস মাইনাস, এখন এখান থেকে একটা কারেন্ট ফ্লো করান, এটা হচ্ছে আর, তাহলে মাইনাস বি ইন প্লাস আই আর মাইনাস জিরো মাইনাস কত বি2, এটা ছিল বি2, এই ডাইরেক্টের ক্ষেত্রে বি2 ছিল এটা, আর এটা ছিল বি1। বুঝছেন কি বিষয়টা বলেন? কার ওইখান থেকে জানি নয়েজ আসে, বাতাসে, অথবা হেডফোন আপনার মুখের কাছে ধরে রাখছেন, বুঝছেন? তো এখন দেখেন আয়ের মানটা কেমন বের করি, আই সমান মাইনাস বিটা ওই পাশে গেলে বি ইন, আর এই মাইনাস বি2টা ওই পাশে গেলে প্লাস বি2, আর এই আরটাকে ভাগ হয়ে যাবে আর। বলেন এটা কখন অন হবে, লেস দেন অর ইকুয়াল জিরো। তাহলে এখন বি ইনপুট প্লাস বি2 বাই আর লেস দেন অর ইকুয়াল জিরো, তাহলে এইখান থেকে আসতেছে বি ইনপুট, আর এই আর তো জিরো, আর জিরো হয়ে যাচ্ছে না, আমি একটু ভাঙে ভাঙে কিন্তু করতেছি যাতে আপনি পরে বুঝতে পারেন। মাইনাস প্লাস বি2 এর পাশে গেলে মাইনাস বি2, মাইনাস, ধরেন এই ডাটটা অন হয়ে গেছে, তখন আউটপুটটা আমরা কত পাবো বলেন, মাইনাস বি2, মাইনাস বি2। এটা কি বুঝতে পারছেন, এটা কেমনে আসলো? পারছি। আচ্ছা, আমার দুইটা ডায়োড থাকলে এমন একটা কন্ডিশন হবে, যেই কন্ডিশনে দুইটা ডায়োডই কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, এমন একটা কন্ডিশন আসবে আমাদের। হ্যাঁ, এখন দুইটা কন্ডিশন, দুইটা কানেকশন থাকলে আপনি এই কন্ডিশন আপনার মাথায় রাখবেন যে দুইটা এমন একটা সময় কি অফ হয়ে যাবে। এখন দুইটা যদি ওই সময় অফ হয় তাহলে বথ ডায়োড কি, বথ ডায়োড অফ হয়ে যাবে। যদি দুইটা অফ হয়ে যায়, দেখেন তো আমার সার্কিটে কেমন আসে, এইটাও আমাদের ওপেন, এটাও আমাদের অফ, আর এটা কত আমাদের ইনপুট ছিল, তাহলে আমি তখন আউটপুটের মানটা কত পাবো, ইনপুট বি ইন, তাহলে বি আউটের মানটা কত পাবো, বি ইনপুটের সমান পাবো। বুঝছেন কি, এই কন্ডিশনে আমার কি ইনপুটের সমান। এখন দেখেন কোন সাইডে আমাদের ওই দুইটা এট এ টাইম অফ হয়ে যাবে, এটা আমরা এইখানে গ্রাফের মধ্যে বুঝতে পারবো কোন সময় আমাদের অফ হইতেছে। এখন দেখেন আমি গ্রাফটা যদি আঁকাই, আমাদের ইনপুট ছিল যে এইটা ছিল আমাদের ইনপুট। বলেন ট্রিগার পয়েন্ট আমরা আঁকাবো না, বলেন আঁকাবো না, আঁকাবো, এটা কিন্তু আঁকাইতে হবে। এটা দেখেন দুইটা কিন্তু এক না, এটা হচ্ছে প্লাস বি1, এটা হচ্ছে বি2। যদি দুইটা একই হইতো, দুইটা যদি পাস হইতো তাহলে এটা প্লাস বি1, এটা কিন্তু মাইনাস বি1 হয়ে যেত, কিন্তু এই দুইটা কিন্তু সেম না, দুইটা কি ভিন্ন, ভিন্ন দেখেই আমার বি1 আর বি2 বলছি, সেটা কি বুঝছেন?
হ্যাঁ। আচ্ছা, এটা চোখের আন্দাজে আপনি একটু বড় করে নেন। এই ভি ওয়ানটা ধরলাম আমরা এই জায়গায় ভি ওয়ান। আর ভি টুটাও যেহেতু আমাদের সংখ্যা দেওয়া নাই, ফিক্সড না, তার মানে এটাও কি পরিবর্তন হতে পারে। এখন এটা কি সমান ধরবেন? বলেন, এটা সমান ধরবেন? এটা কি সমান ধরা যাবে? না। সমান যদি হইতো তাহলে অবশ্যই এটা কি ভি ওয়ান লিখতো, মাইনাস ভি ওয়ান লিখতো। যেহেতু সমান না, তার মানে আগেরটা যা ছিল ওর থেকে একটু 19-20 করে দিবেন। এই যে ভি টু দিয়ে দিলাম। বিষয়টা কি বুঝছেন? বুঝছি। এই যে 0 ভোল্টেজ আর আমাদের ট্রিগার পয়েন্ট যেহেতু ভি টু, মাইনাস ভি টু। এখন আপনারা যেখানে যেখানে ওয়েভটা মিলিত হয়েছে ওইটা টানে নিয়ে আসা। এই যে আমাদের কত নিয়ে আসলাম, এইখান থেকে মিলিত হয়েছে মানে এইটা নিচে টানে নিয়ে আসলাম, এইখানে মিলিত হয়েছে এইটা টানে নিয়ে আসলাম, এইটা নিয়ে আসলাম, এইটাও নিয়ে আসলাম, আমরা এইটাও নিয়ে আসলাম। হিসাব কিন্তু আমাদের এইখানে। হ্যাঁ, আপনি যত সুন্দর করে আঁকাবেন তত আপনি মার্ক বেশি পাবেন। স্যাররা ইচ্ছা করলে আপনার ফুল মার্ক দিতে পারে, ওয়েভ যদি সুন্দর হয়। ওয়েভের মধ্যে আপনার যদি উল্টাপাল্টা হয়, ওয়েভ যদি বিচ্ছিরি দেখা যায়, তাহলে তো আপনার মার্ক দিবে না, মার্ক কমাই দিবে। ওয়েভ সুন্দর হওয়া মানে কি ইকুয়েশন ডেভেলপ করা, ইকুয়েশন বের করতে পারলে আপনার ওয়েভটা সুন্দর আসবে। তাহলে এখন দেখেন আমরা যদি আউটপুট এইখানে আঁকাই, তাহলে আমার তো ট্রিগার পয়েন্ট দিতে হবে কত? বি ওয়ান। এই যে বি ওয়ান দিলাম, বি ওয়ান দিলাম, আর এখানে কত? মাইনাস বি টু। এটা কিন্তু এটা সমান না, আপনি সমানও দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এটা এক না। আমি বলে দিলাম আর কি সংখ্যা দিয়ে। এখন দেখেন একটা দিকে তাকাবো, কোনটা দিকে তাকাবো বলেন? বি ইনপুটের মান যখন মাইনাস বি থেকে ছোটো, বি ইনপুটের মান কত? মাইনাস বি থেকে ছোটো, এটা হচ্ছে মাইনাস বি টু, এটা কত? প্লাস বি ওয়ান। এখন দেখেন মাইনাস বি থেকে ছোটো ইয়া বলেন, উন্নি আপু বলেন, মাইনাস বি থেকে ছোটো আমাদের কোন এরিয়াকে নির্দেশ করতেছে? আছেন না গেছেন? নিচের এরিয়া। এইটুকু না, এইখান থেকে মাইনাস বি এইটুকু। আচ্ছা, এইটুকু হইলে আমার আউটপুটের মানটা কত আসতেছে? মাইনাস বি। এই যে মাইনাস বি টু, এই যে এখানে মাইনাস বি টু, এই যে এইটুকু মাইনাস বি টু। বুঝছেন? হিসাব শেষ। এখন এইটা কি, এই জিনিসটা কি করতেছে বলেন? বি এর সমান। মাইনাস বি থেকে বড়। হ্যাঁ। এইটুকুর হিসাব আমরা পরে করব। এখন দেখেন এই পাশে আসেন, এই পাশে ইনপুটের মানটা বি ওয়ানের থেকে বড়, তাহলে বি ওয়ানের থেকে বড় কোনটা ডিনোট করতেছে? আমার এইটা আর এইটা। এই যে ওয়ান ছিল বি ওয়ান, এর থেকে বড় মানে এইটুকু এরিয়া, জাস্ট এইটুকু এরিয়া। এখন এইটুকু এরিয়ার মধ্যে আমরা আউটপুট কত পাইতেছি বলেন? বি ওয়ান। বি ওয়ান। এই যে আপনি ধরে নিয়ে জাস্ট এইটুকু এরিয়ার মধ্যে বি ওয়ান বসাই দিন। বুঝছেন কি বিষয়টা, কি বুঝছেন বলেন? আচ্ছা, গেল আমাদের। এখন দেখেন, এখন এই যে বাকি যে ফাঁকা থাকলো না, এই ফাঁকাটা সময়ে দুইটা ডায়োডই কি অফ আচরণ করবে। কি আচরণ করবে? অফ। মানে এই সময়গুলোতে এই একটা বায়াস দিবেন, দেওয়ার পর প্রথম ডায়োডটা এইটুকু অফ থাকবে, মানে দুইটা ডায়োডই জাস্ট 0 থেকে বি ওয়ান পর্যন্ত পৌঁছাইতে আর ঠিক আগ পর্যন্ত ডায়োড দুইটাই অফ হয়ে যাবে, অফ থাকবে। কিন্তু যখন বি ওয়ানে চলে আসবে তখন কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে? এই একটা ডায়োড অ্যাক্টিভ হবে। এখন এই ডায়োডটা যদি অ্যাক্টিভ হয়, জাস্ট এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। এখন এই ডায়োডটা যদি অ্যাক্টিভ হয় তখন আমরা অবশ্যই আউটপুট পাবো। এখন একটা ডায়োড অ্যাক্টিভ হওয়া মানে এইটুকু আমরা আউটপুট পাইছি। এখন এইটুকু পাওয়ার পরে দেখেন আবার এটা টাইম দুইটা কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। এখন অফ হয়ে গেলে তো আমরা আবার কি আউটপুট পাবো না। অফ হয়ে এটা পরের বিষয়, মানে এই দুটা কি আমরা অফ হয়ে গেছি, দুটো কন্ডিশনে আমরা অফ হয়ে গেছে। এখানে আসার পর জাস্ট এই যে মাইনাস বিট পর্যন্ত যখন আসছে তখনই কি আরেকটা ডায়োড অন হয়ে যাবে। কোন ডায়োডটা অন হবে? জাস্ট এই যে ডায়োডটা অন হয়ে যাবে। এখন এই ডায়োডটা যখন অন হবে তখন আমরা আউটপুট কত পাইছি? মাইনাস বি টু। এই যে এইখানে এই পর্যন্ত জাস্ট আমরা কী পাইছি? মাইনাস বি টু পাইছি। এখন দেখেন এইটুকু এরিয়াতে যে দুইটা ডায়োড অফ হইলো, এইটুকু এরিয়াতে দুইটা ডায়োড যে অফ হইলো, এইটুকু এরিয়াতে দুইটা ডায়োড অফ হইলো, তখন আমরা দুইটা ডায়োড অফ হইলে আমরা আউটপুটের মানটা কত পাইছি? বি ইন। মানে ইনপুট যা আছে ইনপুটের সমান। তার মানে ইনপুট এইটা ছিল, জাস্ট এইখান থেকে এইটুকু ক্লিপ দেখে এটা নিয়ে এসে এখানে বসাই দেবেন। এই যে ইনপুট বসাই দিলাম। তাহলে এইখানেও তো অফ ছিল ডায়োডটা, তার মানে এইখানে এইটুকু ধরে নিয়ে জাস্ট এইখানে বসাই দেবেন। এইখানেও তো আমাদের অফ ছিল,
এই দুইটা এরিয়াতে তো অফ ছিল, জাস্ট ধরে নিয়ে জাস্ট এইখানে নিয়ে বসাই দিবেন। বুঝছেন কি কীভাবে আসলো? জি বুঝছি। আউটপুট ওয়েবসাইট আপনি